হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরাম সিদ্দিকিন উপাধি কেন পাইছেন, তাদের গুণ কি দেখেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মসজিদে ইমামতি করতেন। কি করতেন? ইমামতি করতেন। তো ইমামতি করতে করতে ইমামতি নামাজ শেষ করে মুসল্লিবিন্দুদেরকে, দায়িত্বশীলদেরকে বসাইছে, বলে ভাই আপনারা আরেকজন যোগ্যতম ইমাম দেখে ইমামতি করান, আমি ইমামতি করব না। বলে হুজুর কেন আপনি ইমামতি করবেন না? তো বলছেন যে যখন আমি নামাজে দাঁড়াই বা এত বড় জামাতে ইমামতি করি, তখন আমার মনের মধ্যে একটা খেয়াল আসে যে আমার চাইতে জ্ঞানী মানুষ এই জামাতের মধ্যে আর নাই। এই খেয়ালটা যখন আমার আসতেছে, এটা তাকাব্বুরি পয়দা হতে পারে, আল্লাহ তাআলার লানত গজব আমার পরে পলতে পারে। কাজেই আমার আর ইমামতির দরকার নাই, যতদিন পর্যন্ত আমি এই স্বভাবটাকে কি করতে পারি, দমন না করতে পারি, দমন না করতে পারি। এই জন্য আমিত্ব বলতে আমার কিছুই নাই, আমিত্ব বলতে আমার কিছুই নাই। এই জীবন জৈবন এলেম আমল এটা বেশি দিন দাঁড়ায় না। এখলাসের সাথে যে এলেমটা আছে, যে আমলটা আছে, ওই আমলটা আপনাকে হাসর বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবে। সুবহানাল্লাহ। আর এখলাসবিহীন যে এলেম আমলগুলো আছে, ওটা দুনিয়ার মধ্যে ঘুরপাক খাতে থাকবে, ওটা দুনিয়ায় আপনার কল্যাণ বই আনতে পারবে না, আখিরাতে নাজাতও দিতে পারবে না। হযরত আউস ইবনে শুরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অত্যাচারীর সাথে এ উদ্দেশ্যে চলে যে সে তার শক্তি বৃদ্ধি করবে, যেই ব্যক্তি অত্যাচারীর সাথে চলে এই উদ্দেশ্যে যেতে তার কি করবে, শক্তিটা বৃদ্ধি করবে। বলছে কি, অমুক পাঠান, অমুক দলের নেতা যদি ওর সাথে একটু গা ঘেঁষে চলতে পারি, তাহলে আমি যেটা বলবো সেইটাই হবে। ঠিক না বে ঠিক? এরম আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই? আছে। তো মনে করে যে আমার শক্তি বৃদ্ধি হবে, আমার পজিশনটা ভালো হবে। দেখেন কত বড় মারাত্মক কথা। তো আর সে এটা জানে যে সে জুলুমকারী, সে জানতেছে জুলুমকারী। আওয়া সন্তান ওই বিএনপির লোক বা জামাতের লোক বা আওয়ামী লীগের লোক, আতিনিতা পাতিনিতা ইত্যাদির সাথে মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে দিন ধর্মের কোনো চিহ্ন নাই। যা কিছু করে কি করে, জুলুম অত্যাচার করে। আর এই ব্যক্তি ওর সাথে মিশতেছে যে আমার শক্তিটা কি হোক, বৃদ্ধি পাক। কথাটা নোক্তা খুবই গ্রহণযোগ্যতা, এবং এটা আপনার হৃদায়তের মানুষে ইসলামের নিয়াতে শুনতে হবে। কথা বোঝা গেছে? কিন্তু এই ব্যক্তি জানতেছে ও জুলুমকারী, অত্যাচারকারী। ঠিক না বে ঠিক? তো সেই অবস্থায় কি করবে? সে জানে যে সেই ব্যক্তি কি জুলুমকারী। আল্লাহ রসুল বলেন, তবে সে ইসলাম থেকে বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। কিসের থেকে বের হয়ে গেল? ইসলাম पर इशारा है, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিহা। ইসলাম থেকে বের হওয়া মানে আল্লাহর পরিপূর্ণ দিন থেকে পরিপূর্ণ পরিষ্কারভাবে বের হয়ে গেল। আর যেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল, তার কি আর কোনো নেক কার্য থাকলো? তার কোনো ঈমান থাকলো? তার কোনো আমল থাকলো? সে কি মুসলমান বলে পরিচিত হলো? হলো না। সে কি হয়ে গেল? ইসলাম থেকে বের হয়ে গেল। একমাত্র ইসলামের মধ্যে যারা, তারাই হলো নাজাত প্রাপ্তির রাস্তায় আছে। কথা ঠিক না বে ঠিক? আর ইসলামের বাইরে যা আছে সব জাহান্নামে যাবে। কথা পরিষ্কার না ঝাপসা? তাহলে নিজেকে বড়ত্ব প্রকাশ করার জন্য, নিজের অস্তিত্বকে টিকাই রাখার জন্য, নিজের কথাকে বাস্তবায়ন করার জন্য কোনো জুলুমকারীর সাথে যেয়ে যদি এই দল গুছানো হয়, শক্তি গোছানো হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে কিসের থেকে বের হয়ে গেল? ইসলাম থেকে বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য এমন কাজ করা যাবে না যে ইসলাম থেকে বের হয়ে যাবে। একটা মানুষ একটা গুনাহ করেছে, গুনাহ কবিরা করেছে। কি করেছে? গুনাহ কবিরা। হাদিস শরীফের মধ্যে হুজুর বলেন যে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে যাবে। কমপক্ষে কত বছর? ৭,০০০ বছর একটা গুনাহ কবিরার জন্য যদি আল্লাহ পাকড়াও করে, তওবা করবে, আবার ফিরে এসেছে, আল্লাহ মাফ করবে কি করবে না? করবে কি করবে না? কিন্তু এমন কিছু কাজ আছে যেই কাজগুলোর জন্য সরাসরি আল্লাহ নারাজ, তার হাবিব নারাজ, এবং ইসলাম থেকে খারেজ। তার মধ্যে এই একটা কাজ। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, কোন তাগুতের গোলামি শক্তির কাছে কখনো মাথা নওয়ানো যাবে না, কখনো মাথা নওয়ানো যাবে না। তার কারণ কি? আজকে বন্যায় ভেসে গেছে, ভিটেটা পাইছে, সেখানে খুঁটি পুঁতে বাঁচতে পারবে। ঠিক না বে ঠিক? বাসা বাড়ি করতে পারবে। আগে হয়তো আমরা টিনের ঘরে থাকতে, এখন সোনের ঘরে থাকতে পারবে। যদি ওটা পুড়ে ছাই হয়ে যেত, তাহলে ওটা আর পাওয়া সম্ভব
ছিল না। তদ্রূপ মানুষ যখন গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আবার পুনরায় তাকে দিয়ে দেয়। কিন্তু এমন কাজ করা যাবে না যেটা আল্লাহর বিধান থেকে, আল্লাহ রসুলের মুখ থেকে একেবারেই বিমুখ হয়ে যায়। নাউজুবিল্লাহ।